নমস্কার বন্ধুরা, আমি পৃথা গাঙ্গুলি নিয়োগী আর তোমাদের সকলকে জানাই আমার চ্যানেলে স্বাগত। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি তোমাদেরকে একটা সম্পূর্ণ অন্য ধরনের নতুন ধরনের তথ্য দিতে চলে এসেছি। পশ্চিমবঙ্গের যারা বাঙালি তাদের কাছে কিন্তু ঘোরার জায়গা বা পর্যটন কেন্দ্র বলতে প্রথমেই যে নামগুলো আসে সেগুলো হলো দীপুদা, অর্থাৎ দীঘা, পুরী, দার্জিলিং। আর এই দীঘা, পুরী, দার্জিলিং এর মধ্যে যারা পাহাড় পছন্দ করো বা করেন তাদের কিন্তু দার্জিলিংটা ভীষণ ভীষণ পছন্দের জায়গা। দার্জিলিং এ যারা একবার গেছে তারা কিন্তু বারবার যেতে চায়, আর যারা দার্জিলিং যায়নি তারাও কিন্তু মনের মধ্যে একটা ছোট্ট স্বপ্ন পুষে রাখে যে কবে দার্জিলিং যাব। তো দার্জিলিং নিয়ে এত কথা যে আমরা বলছি, সেই দার্জিলিং যে নামটা অর্থাৎ দার্জিলিং, এই নামটার উৎপত্তি কিভাবে হয়েছে সেটা কি তোমরা জানো বন্ধুরা? দার্জিলিং শব্দটা এসেছে দর্জে বা দর্জি আর লিং শব্দের থেকে। এটি একটি তিব্বতী শব্দ। দর্জি বা দর্জে এই শব্দটার অর্থ হলো ইন্দ্রের বজ্রদণ্ড অর্থাৎ রাজদণ্ড, বজ্রপাত। আর লিং মানে হলো তিব্বতী ভাষাতে স্থান বা ভূমি। আর এই দর্জে আর লিং এই দুটোকে যদি আমরা একসাথে যুক্ত করি তাহলে কিন্তু আসে দার্জিলিং বা দর্জেলিং, অর্থাৎ বজ্রপাতের দেশ বা বজ্রপাতের ভূমি। ব্রিটিশ শাসনের আগে পর্যন্ত কিন্তু এখানকার নাম ছিল দার্জিলিং বা দর্জেলিং, কিন্তু ব্রিটিশরা আসার পরে তাদের উচ্চারণের ওপরে নির্ভর করে নামটার কিন্তু আস্তে আস্তে একটুখানি বদল হলো, আর দর্জেলিং বা দার্জিলিং থেকে হয়ে গেল এটা দার্জিলিং। আমরা এখন কিন্তু বর্তমানে এটাকে দার্জিলিং বলি, কিন্তু আমাদের মধ্যে কিন্তু অনেকেই জানে না যে এই দার্জিলিং নামটা আসলে এসেছে বজ্রপাতের ভূমির থেকে, অর্থাৎ দার্জিলিং থেকে। আবার অনেকে এও বলে যে দার্জিলিং শব্দটা কিন্তু এসেছে নেপালি শব্দের থেকে। আবার অনেকে এটাও বলে দার্জিলিং শব্দের আসল উৎপত্তি কিন্তু সংস্কৃত ভাষার থেকে, যার অর্থ ছিল দুর্জয় লিঙ্গ, অর্থাৎ যে লিঙ্গ বা যে স্থানকে চট করে জয় করা যায় না। আর এরকম অদম্য যে জায়গা, যে অজেয় যে জায়গাটা, যে পাহাড়, সেই পাহাড় শাসন করে স্বয়ং মহাদেব, এইটাই কিন্তু তখনকার দিনের মানুষের একটা বিশ্বাস ছিল। আর সেই মহাদেবের নামের সাথে নাম মিলিয়ে রেখেই এটার নাম রাখা হয়েছিল দুর্জয় লিঙ্গ, অর্থাৎ দুর্জয় মহালিং। সেখান থেকেই কিন্তু দার্জিলিং এসেছে। এখন আমরা লিঙ্গ বলি না, এখন আমরা জাস্ট অনুস্বরের উচ্চারণটা করা হয়, অর্থাৎ বলা হয় দার্জিলিং। তো এই নামটার পেছনে কিন্তু অনেক ইতিহাস রয়েছে। সেই ইতিহাসগুলো ঘাটলে কিন্তু 2 থেকে 3 রকম তথ্য বেরিয়ে আসে। আমি যতটা তথ্য জোগাড় করতে পেরেছি বন্ধুরা, সেই 3 রকম তথ্যই আমি তোমাদের সামনে হাজির করলাম। তো এই ভিডিওটা কেমন লাগলো আমাকে কিন্তু জানাতে ভুলো না। আর এরকম ভিডিও যদি আরো পেতে চাও তাহলে কিন্তু আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, আর সাবস্ক্রাইব বাটনের পাশে বেল আইকনটাতে অবশ্যই ক্লিক করে দিতে হবে যাতে আমার ভিডিওর ফার্স্ট নোটিফিকেশনটা তোমাদের কাছে যায়। আজকের মতো আসছি বন্ধুরা, দেখা হবে খুব শিগগিরই আবার পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাই।